আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন তা যৌক্তিক ও সময় উপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। কাজেই বিএনপি নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কারের পক্ষে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নাম ব্যবহার করে দখল, চাঁদাবাজির অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা ভালোই করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং করেছেন অনেকগুলো। জনগণের পূর্ণ সমর্থন দরকার, সহযোগিতা দরকার, বিশেষ করে আপনার আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্যে কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা একটা স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা এর আগে বলেছি আমাদের 31 দফাতে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি সংবিধানের ব্যাপারে। এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। বর্ষা বিদায়ের সাথে সাথে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এতে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় 12 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেলেন 95 জন, যেখানে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান 1705 জন। এছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2366 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে দেশে 403 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে 61.3% পুরুষ ও 38.7% নারী। এতে বলা হয়েছে, হাসপাতালের নতুন ভর্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে 92 জন, ঢাকা বিভাগে 36, ঢাকা উত্তর সিটিতে 117, ঢাকা দক্ষিণ সিটিতে 135, খুলনা বিভাগে 15 ও ময়মনসিংহ বিভাগে 8 জন রয়েছে। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকেছে আরও অন্তত 500 রোহিঙ্গা। শনিবার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সীমান্ত পেরিয়ে এসব রোহিঙ্গা বাংলাদেশে ঢোকে। এর আগে শুক্রবারও কক্সবাজারের সীমান্ত দিয়ে আসে আরও 2 শতাধিক। গত 2 সপ্তাহে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে এসেছে কমপক্ষে 8000 রোহিঙ্গা। এছাড়া মিয়ানমারের মংডুর, মণিপাড়া, শিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত 40,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে ঢুকে উখিয়া, টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।